নমস্কার। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত। জানা অজানা তথ্য ইউটিউব চ্যানেলে আমরা আপনাদের নিয়মিত দেখাচ্ছি কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থান। যেসব দর্শনীয় স্থানগুলোর কোনো ঐতিহাসিক বা ভৌগোলিক বা সামাজিক বা সাংস্কৃতিক বা রাজনৈতিক কোনো মূল্য আছে, হয়তো সেসব মূল্যের সঠিক মূল্যায়ন হয়েছে অথবা হয়নি। এই ধরনের কোনো বিশেষ জায়গা আমরা প্রত্যেক সপ্তাহে আপনাদের কাছে তুলে ধরব এবং সেই সমস্ত জায়গার সঠিক জানা অজানা তথ্য আপনাদের সামনে হাজির করব। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব উত্তর কলকাতার সেই বিখ্যাত বাড়ি, যে বিখ্যাত বাড়িতে দীর্ঘদিন বসবাস করেছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের ক্ষেত্রে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তিনি সবচেয়ে বেশি সর্বাধিক উপন্যাস রচনা করেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূমের লাভপুর জেলায় জন্মেছিলেন, কিন্তু তিনি তারপরে কলকাতায় এসেছিলেন। কলকাতার উত্তর কলকাতার টালা পার্ক, টালা ব্রিজের ওই সংলগ্ন অঞ্চলে তিনি ছিলেন। দীর্ঘদিন তিনি সেখানে ছিলেন এবং সেখানে তিনি তার অধিকাংশ সময়টাই সেখানে কাটিয়েছেন এবং তার সেই দীর্ঘদিনের সেই সমস্ত কালজয়ী উপন্যাস, গল্প তিনি এই বাড়িতে বসেই রচনা করেছিলেন। আসুন আমরা সেই বাড়িটা আপনাদের দেখাচ্ছি। বিশিষ্ট কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম 23 জুলাই 1898 সালের বীরভূম জেলার লাভপুর গ্রামে। অত্যন্ত মেধাবী ছাত্র তারাশঙ্কর ছাত্র জীবনেই মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন এবং তাঁকে কারাবরণও করতে হয়েছে এই স্বাধীনতা সংগ্রামের জন্য। এরপরে তিনি কিছুদিন ব্যবসা এবং চাকরি করেছেন, কিন্তু কোনো কিছুতেই তাঁর মন বসেনি, কারণ ক্ষণজন্মা এই প্রতিভা জন্মেছিলেন বোধহয় সাহিত্য সেবার জন্যই। এরপর তিনি শুরু করলেন লেখালেখি। প্রথম গল্প রসকলি প্রকাশ হয় সেই সময়ের বিখ্যাত কল্লোল পত্রিকায়। তিনি কিছুকাল বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেছেন, কিন্তু তারপর তিনি পুরোপুরি সাহিত্য সেবায় নিজেকে নিয়োজিত করেন। চৈতালি ঘূর্ণি, ধাত্রী দেবতা, গণদেবতা, হাঁসুলিবাকের উপকথা প্রভৃতি কালজয়ী উপন্যাস এবং জলসাঘর, বেদেনী, ডাক হরকরা প্রভৃতি অজস্র ছোট গল্প লিখে বাংলা সাহিত্যের স্বর্ণসিংহাসন লাভ করেছিলেন। 1971 সালের 14 সেপ্টেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লাভপুর থেকে কলকাতায় এসে এই বাড়িতেই থাকতেন এবং তাঁর জীবনের অধিকাংশ বিখ্যাত সৃষ্টিগুলো এই বাড়িতেই। দেখলেন, আজ আমরা আপনাদেরকে দেখালাম উত্তর কলকাতায় বিশিষ্ট কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে বসত বাড়িটি ছিল, সেই বসত বাড়ি। এবারে বলে দিই যে কীভাবে আপনারা এখানে যাবেন। এটা আপনারা যে কোনোভাবে যেতে পারেন। এক হচ্ছে যে আপনারা শ্যামবাজার, বাগবাজার হয়ে যে টালা ব্রিজ আছে, এই টালা ব্রিজের ওখানে নেমে গিয়ে সেখান থেকে আপনারা চলে যেতে পারেন, টালা ব্রিজ পার করে চলে যেতে পারেন। এবং যদি আপনারা বেলগাছিয়ার দিক থেকে যান, বেলগাছিয়ার দিক থেকেও যেতে পারবেন। এই রাস্তাটার নাম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সরণি, তাঁর নামেই এই রাস্তার নাম। এটা এখানে এই অঞ্চলের যে কোনো মানুষকে বললেই তিনি দেখিয়ে দেবেন, কারণ এ বাড়িটি প্রায় তীর্থভূমির মতো। দেখলেন, আজ আমরা আপনাদেরকে দেখালাম বিশিষ্ট কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উত্তর কলকাতার বসত বাড়িটি। এরকমই আমরা আগামী সপ্তাহে আপনাদের অন্য কোনো আরেক জায়গায় নিয়ে যাব, যে জায়গার বিশেষ কোনো মূল্য আছে। এরকমই কোনো বিশেষ জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।